এখানে আমি চা পাতা সকালে চা বানাইছি তো ওই চার রঙে একজন চা পাতা নিছি। দেখেন আপনাদেরকে দেখায়। আমি আজকে একটা রেসিপি বানাবো 3টা জিনিস দিয়ে। শ্যাম্পু নিলাম, এক সিডি লেবু নিলাম, আর এখানে আমি সকালে চা বানাইছি যে চার রঙের চা পাতা নিছি। তো কে কোথা থেকে দেখতেছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। তো দেখেন আমি 3টা জিনিস দিয়ে একটা রেসিপি বানাবো। তো যাদের মাথার চুল ঝরে যায় তারা প্রতি সপ্তাহ 2বার করে এই রেসিপিটা বানায় দেখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আমি আজকে কয়েকদিন দিতেছি, মাথার চুল আমার যেভাবে পড়ে গেছে। তো আমি আজকে কয়েকদিন এভাবে দিতেছি, চা পাতা দিয়ে, লেবু দিয়ে, শ্যাম্পু দিয়ে, আমার চুল এখন কম পড়ে। তো সবাই এভাবে দিবেন। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই জন্য আমি দিছি, তো এই কারণে আমিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন শ্যাম্পু দিলাম চা পাতার ভিতরে। মা কি একটা কালার চলে আসছে তো। তারপরে আমি এখানে লেবু রস দিতেছি। এগুলা কি চুলে লাগাবা? হ্যাঁ, এগুলো আমি চুলে লাগাবো। কেন এগুলা কি করবে তোমার চুলকে? সিল্কি সিল্কি হয়ে যাবে, সিল্কি হবে, সুন্দর হবে না, তারপরে চুল সিল্কি হবে, সুন্দর হয়ে যাবে। তাহলে তো আমার চুল সিল্কি করার জন্য তো আমাকে লাগাতে হবে। তুমি লাগাবা? হ্যাঁ, আমি লাগাবো। কি তুমি লাগাবা? আমারও চুল পড়তেছে, প্রচুর পড়তেছে গাইস। আমাদের মা বিদেশ পড়ে না, দেখছেন না আমার চুল সব চলে গেছে। আমার চুল একদম নাই, যেগুলো আছে এগুলার একটু মেরামত করতেছি গাইস। আগে বিশ্বাস করবেন না, আমার চুল আগে মাসাটা দিলে পুরা একদম হাঁটু পর্যন্ত চুল ছিল, আর এখন চুলগুলো আমার থেকে অনেক ছোট হয়ে গেছে। আম্মু আমার জন্য রাখো। আমার জন্য রাখো। কত জায়গা লাগা আন্দোলা আছে নি আন্দোলে কিনে দুধ রাখে। এখন তো আরো হইতো না, এখন আরো হবে নি জায়গা। আবার দিবি দরকার না, তোমার তো চুল উঠতেছে না। আমার চুল উঠতেছে, শোন নিজে নিজে চুলে বলে আন্না চুলেতে গুলো দিলে কি চরে। আমার চুল তো একদম নাই। আর চুল আগে গদা নাকি আছে তো, আর চুল আগে কত লম্বা ছিল, কি দূর হয়ে গেছে কই। তো সবাই এইভাবে 3টা জিনিস দিয়ে রেসিপি বানায়, মাথায় দিবেন। যাদের মাথার চুল পড়ে যাইতেছে, একদম চুল ফাঁকা হয়ে যাইতেছে, দেখছেন আমার চুল সব যায় গোড়া কোপালিয়ান দোনো হয়ে গেছে, দেখছেন সব চুল চলে গেছে, চলি কোপালিয়ান, দেখছেন কিরকম হচ্ছে। এখন আমি যেটা পারি এটা দিয়ে মাথার ভিতরে, যেটা পারি এটা দিয়ে আমার চুল সব চলে যাবে। তো সবাই আপনাদের বোনের পাশে থাকবেন, একটা একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। সবাই আল্লাহ হাফেজ।